ফের ভয়াবহ অগ্নিকাণ্ড নদিয়ার শান্তিপুরে। গৃহস্থ বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। পুড়ে ছারখার প্রয়োজনীয় দরকারি কাগজপত্র সহ আসবাবপত্র এবং ঘরে থাকা সমস্ত জিনিসপত্র। ঘটনা নদিয়ার শান্তিপুর থানা এলাকার 15 নম্বর ওয়ার্ডে। জানা যায় আজ দুপুরে শান্তিপুর 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবন হালদারের বাড়িতে নতুন ঘরে হঠাৎই জ্বলে ওঠে আগুন। ক্রমেই সেই আগুনের তীব্রতা বেড়ে যায় এবং ধোঁয়া বেরোতে দেখেন এলাকাবাসীরা। এরপরে তড়িঘড়ি করে এলাকার সাধারণ মানুষ ছুটে এসে নিজেরাই চেষ্টা করে, কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। আগুনের খবর দেওয়া হয় দমকলে ছোট একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আসলেও সংকীর্ণ জায়গা হওয়ার কারণে গাড়ি ঢুকতে পারে না ভেতরে। এরপর বড় গাড়ি নিয়ে সেই পাইপ সেট করে প্রায় 30 মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধি বিদ্যুৎ ভট্টাচার্য জানান, আজ যখনই তিনি খবর পান তারপরে অগ্নি নির্বাপন দপ্তরের খবর দেওয়া হয়, কিন্তু একাধিক নম্বর থাকা সত্ত্বেও কোনো নম্বরে যোগাযোগ করা যায়নি। অগ্নি নির্বাপন দপ্তরের সঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যানকে বিষয়টি জানালে পৌরসভার চেয়ারম্যান সংশ্লিষ্ট দপ্তরে ফোন করে জানায় এবং পরবর্তী অগ্নি নির্বাপন আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে সার্কিটের কারণেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। ভর দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখে তদন্ত করা শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এবং অগ্নি নির্বাপন দপ্তরের আধিকারিকরা। খবরটা পেয়েছি মোটামুটি ধরুন আপনার ওই 3:50 নাগাদ। 3:50 নাগাদ খবরটা পাই যে মালাপাড়া বাড়ারির কাছে একটা বাড়িতে আগুন লেগেছে। আমরা তৎক্ষণাৎ আমাদের গাড়ি নিয়ে আসি। ওখানে এসে দেখি যে রাস্তা এত সংকীর্ণ বা এত ন্যারো যে আমাদের গাড়ি, ছোটো গাড়ি এনেছি, সেই ছোটো গাড়ি ঢোকার মতো পজিশন নাই। আমরা তারপরে সেই গাড়িটাকে আবার ব্যাক করি, আবার একটা গাড়ি নিয়ে এসে সেখান থেকে হোজ ফেলে, বড় গাড়ি নিয়ে এসে হোজ ফেলে আগুনটা কভার করি। কতটুকু পাইপ লাগলো এক্সট্রা? এইখানে আমাদের মোটামুটি 7 গাছা পাইপ লেগেছে, একটা পাইপ 20 ফুট করে। আর এমনি বাড়িগুলো তো যথেষ্ট ঘিঞ্জি, একদম বাড়িগুলো যথেষ্ট ঘিঞ্জি। আগুন লাগলে পরে গাড়ি ঢোকার কোনো পজিশন নাই। আগুন যে কোনো সময় লাগলে স্প্রেড করে দিতে পারে, আমাদের কোনো উপায় থাকে না। সেই সময় শুনলাম যে বাড়িতে একমাত্র নাবালিকা কন্যা ছিল, সে কিছু বলতে পারলো কিভাবে? আমরা এসে নাবালিকা কন্যাকে একা দেখিনি, আমরা এখানে অনেকেই দেখেছি। পাড়া প্রতিবেশীরাও এখানে এসেছে, ওরা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। আমরা নাবালিকা কন্যাকে একা দেখিনি। আচ্ছা, উনি আমরা যেটা কথা বললাম তো বলছি যে কিভাবে লেগেছে বুঝতে পারছেন না, কি থেকে হতে পারে মনে হয় আপনার? কিভাবে লেগেছে তো আমাদের কাছে এখন সঠিক বলা সম্ভব নয়, কারণ এখানে তো ওটা অ্যাকচুয়ালি বেডরুম থাকার মতো ঘর, আর পিছনে শর্ট সার্কিট হতে পারে কি? হ্যাঁ, শর্ট সার্কিটও হতে পারে সম্ভব। ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা গেল? ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে ওদের যত সমস্ত হাউস হোল্ড আর্টিকেলগুলো ছিল, আপনার আলমারি এগুলো সব পুড়ে গেছে। আলমারির ভিতরে যত ডকুমেন্টস ছিল, আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড কিংবা হয়তো জামা কাপড় পোশাক পরিচ্ছদ, এগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসলো? আমরা তো মোটামুটি ঘন্টা দেড়েকের প্রচেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণে। আচ্ছা, তো এখন মোটামুটি সমস্ত আগুন এখন আর নেই, আগুন পুরোপুরি কমপ্লিট নিভে গেছে। একটা ঘরে কি আগুন লেগেছে? একটা ঘরে আগুন, অন্য কোনো জায়গায় ছড়ায়নি। এই বৃষ্টি ওয়েদার বলে কি একটু ইয়ে হলো নাকি? প্রচণ্ড খরার সময় হতো এটা আরও বেশি ছড়াতে পারতো, কারণ যেহেতু করার সময় না, আমরা যথাসময়ে এসে আগুনটাকে অ্যারেস্ট করেছি, তাই তাছাড়া আমরা লেটে এলে পরে হয়তো আগুনটা আরও ছড়িয়ে যেতে পারতো। কতজন কর্মী এসেছেন আপনারা দমকলের? মোটামুটি আমরা 7 জন স্টাফ এসেছি। শান্তিপুর থানা থেকেও পুলিশ প্রশাসন এসেছিল? হ্যাঁ, শান্তিপুর থানা থেকে পুলিশ প্রশাসন এসেছিল। ওরা এসে দেখি যে আমার হাজবেন্ড ওইখানে ছিল, ওরা দেখি সব জল দিচ্ছে, এইটুখানি আমি দেখতে পেলাম। এটা কাদের বাড়ি, কি নাম? এটা বাবন হালদারের বাড়ি। আচ্ছা, তো ওনাদের কি নতুন ঘর ওটা? হ্যাঁ, ওটা নতুন ঘর। কিভাবে লাগলো বুঝতে পেরেছেন? এটা কেউ জানতে পারিনি এখনো পর্যন্ত। প্রচন্ড আগুন বেরোচ্ছিল এই পাশ থেকে? প্রচুর ধোঁয়া বেরোচ্ছিল, প্রচুর আগুন বেরোচ্ছিল। তো ওদের পেছন দিকটাই তো আপনাদের দিকটা? হ্যাঁ, আমার পেছনের দিক। তো সেখানে ওখান থেকেও তো এখানে আগুন সরে আসার কথা ছিল, আসার সম্ভাবনা ছিল, যার জন্য সিলিন্ডার সব সরিয়ে নিয়ে আসা হয়েছে ভয়। আর দমকলের ক্ষেত্রে তো গাড়ি ঢুকলো না তো? পরে আবার বড় গাড়ি আসলো, বড় গাড়ি পাইপ দিয়ে এমনি এলাকার ছেলে মেয়ে সবাই মিলে চেষ্টা করেছে, কেউ বাদ যায়নি, সবাই চেষ্টা করেছে নেভানোর, বালতি দিয়ে পাইপ দিয়ে চেষ্টা করেছে। কিসের থেকে আগুন লাগলো বলে মনে হয়? কেউ জানি না। বাড়িতে কে কে ছিলেন এখন? বাড়িতে ছিল ওনার মেয়ে, বাবনের মেয়ে ছিল। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।